কক্সবাজার সমুদ্র সৈকতে গুপ্ত খাল ও উল্টো স্রোতে প্রতি বছরেই ভেসে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন অনেক পর্যটক। পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ঝুঁকি এড়াতে পারছেন না বলে অভিযোগ তাদের। নেই উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় সরঞ্জামও। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারের ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমেছিলেন রাজশাহীর শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত রহমান, কিন্তু উল্টো স্রোতের কারণে প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাদের। একইভাবে প্রাণ হারান আরও 4 জন। প্রতি বছর এমন দুর্ঘটনা ঘটলেও এ নিয়ে সরকারি কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সৈকতের দায়িত্বরত বেসরকারি সংস্থা সি সেফ লাইফগার্ডের তথ্য মতে গেল 1 দশকে লাবণী, সুগন্ধা, কলাতলী ও সিগাল পয়েন্টে গুপ্তখাল ও স্রোতের কবলে পড়ে 60 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 773 জনকে। মূলত জুন থেকে আগস্টের মধ্যে ঢেউর প্রবল স্রোতের তোড়ে সৈকতের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় গুপ্তখাল বা টানেল। অসাবধানতায় ওই স্থানগুলোতে পা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেক পর্যটক। যদি কেউ এই রিপ কারেন্টে আটকে যায় তাইলে কুলে ফিরে আসার জন্য সাঁতার কাটা চেষ্টা করা যাবে না। এর পরিবর্তে মূলত তাকে শান্ত থাকতে হবে এবং তাকে ভেসে থাকতে হবে। পর্যটকদের অভিযোগ, সৈকতের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নেই বাড়তি সতর্কতা, যে কারণে ঘটছে এমন দুর্ঘটনা। এমনকি দুর্ঘটনায় পড়লে উদ্ধারেও নেই পর্যাপ্ত সরঞ্জাম। যে পর্যাপ্ত পরিমাণ যে সরঞ্জাম, আধুনিক সরঞ্জামগুলো দরকার, এটা এখানে আসলে নাই। বাচ্চা বা বড় মানুষ যদি সমুদ্রের মাঝখানে চলে যায়, এখানে উদ্ধারের ক্ষেত্রে তেমন কোনো কিছু নাই। সরেজমিনে দেখা গেছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 120 কিলোমিটার সৈকতের মাত্র 5 কিলোমিটার জায়গায় কিছু সংখ্যক লাইফগার্ড দায়িত্ব পালন করলেও বাকি 115 কিলোমিটারেই অরক্ষিত। এমনকি জনবলের পাশাপাশি আধুনিক সরঞ্জাম, মেডিকেল সাবসেন্টার সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম, বলেন সিসেফের এই কর্মকর্তা। এইখানটায় অন্তত 100 জন লাইফগার্ড রাখাটা অতীব জরুরি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একমাত্র সিসেফ দ্বারা পরিচালিত সিসেফ লাইফগার্ড সার্ভিসই 27 জন দক্ষ লাইফগার্ড দ্বারা এই সেবাটি দিচ্ছে। সংকট কাটাতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। প্রত্যেকটি সেক্টরে আমার বীজ কর্মী সংখ্যা বলেন আমার আরো বাড়াতে হবে এবং বাড়ানোর কাজটি আমরা চলমান আছে, আমরা করব, বাড়াবো। লাইফগার্ড আছে, লাইফগার্ডও বাড়াতে হবে। লাইফগার্ডে যেই এনজিও লাইফগার্ড সাপোর্ট করছে তাদের সংখ্যা আমরা রিকোয়েস্ট করেছি, তারা বাড়াবে। এপারেও চর আর ওপারেও চর। আমার পেছনে মাঝখানে লম্বা টানেলের মতো যেটি দেখছেন, এটি কিন্তু গুপ্তখাল। ভাটার সময় এটি দৃশ্যমান হলেও জোয়ারের সময় কিন্তু পানির নিচে তলিয়ে যায়, তখন এটি পরিণত হয় মৃত্যু ফাঁদে। লাইফগার্ড কর্মীরা বলছেন, সাগরে নামার আগে কোন জায়গাটি গোসলের জন্য নিরাপদ, সেখানে কোনো গুপ্তকাল আছে কিনা, লাল পতাকা উঠছে কিনা, বা জোয়ারের সময় কতদূর, ভাটার সময় কতদূর সমুদ্রে নামা যাবে, সেই সব নির্দেশনা মেনে চললে প্রাণহানির সংখ্যা অনেক গুণ কমে যাবে। সুনীল বড়ুয়া, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।